যে আসিফ স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যুত করা হয়, আমরা সবাই ব্র্যাকের গেটে অবস্থান করব। আমি করবো, আপনারা করবেন কিনা আমি জানি না, আমি সব অবস্থান করব, দেখবো কিভাবে চাকরিচ্যুত করা হয়। ওই ব্র্যাকের গেটে অবস্থান করব। এরপরেও যদি ব্র্যাক আমাদের কথা মানতে বাধ্য না হয়, তাহলে বাংলাদেশের জনগণ ব্র্যাকের প্রত্যেক ইটকে খুলে ফেলবে ইনশাআল্লাহ। প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি। আপনি কি সমকামীর পক্ষে না বিপক্ষে? স্পষ্ট এই জাতি জানতে চায়। কলম ধরে নেন, নাই সব সমকামী, মহিলা মহিলা, পুরুষ পুরুষ, কোন বিবাহ বন্ধন নাই। আচ্ছা বলেন তো, এই দুনিয়া থাকবে? প্রজন্ম হবে কিভাবে? আমাকে বলুন। আপনাদেরকে মানলাম, ধরে নেন ইসলাম ইসলাম পড়ে, ধর্ম পড়ে, আপনাদের আইন থেকে মেনে নিলাম। সবাই 100% বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তারা কার্যক্রম শুরু করছে। এরপরে প্রজন্ম কি হবে? এই দেশের কি হবে? আপনি চিন্তা করতে পারছেন? এটা আইন হয়। একটা হলো একটা মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। দুনিয়ার আবহমান কাল থেকে খারাপের মধ্যে লিপ্ত হবে, তার বিচারও আছে, আইন আছে। কিন্তু খারাপকে, অবৈধকে আইনি রূপ দিয়া এর জানোয়ারের চেয়েও খারাপ, এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না। মানুষ এরা বিবেচনায় লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়, সমকামিতে লিপ্ত হয়, হতে পারে, হয়, কিন্তু অবৈধ, অবৈধ, অবৈধই। অবৈধকে বৈধতা দেওয়া যায় না। অবৈধতাকে বৈধতা ওই ব্যক্তি দেয় যার ব্রেন বলতে আর কিচ্ছু থাকে না, পুরো পতন ধরে। কাজে এটা আমরা মানতে পারি না। আর ব্র্যাকের কথা বলবো, ব্র্যাক তুমি এনজিও, বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরিচ্যুত করবা না, হবে না ইনশাআল্লাহ। আসিফ স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যুত করা হয়, আমরা সবাই ব্র্যাকের গেটে অবস্থান করব। আমি করবো, আপনারা করবেন কিনা আমি জানি না, আমি সব অবস্থান করব, দেখবো কিভাবে চাকরিচ্যুত করা হয়। ওই ব্র্যাকের গেটে অবস্থান করব। এরপরেও যদি ব্র্যাক আমাদের কথা মানতে বাধ্য না হয়, তাহলে বাংলাদেশের জনগণ ব্র্যাকের প্রত্যেক ইটকে খুলে ফেলবে ইনশাআল্লাহ, প্রত্যেক ইটকে খুলে ফেলবে। ব্র্যাকের প্রতিষ্ঠানগুলি আপনার যা আছে, যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত। শুনলাম নাকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সরওয়ার স্যারকেও চাকরিচ্যুত করার চক্রান্ত করতেছ, বাংলাদেশে হবে না। এর জন্য প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি। আপনি কি সমকামীর পক্ষে না বিপক্ষে? স্পষ্ট এই জাতি জানতে চায়। আর আমরাও বর্তমান শিক্ষামন্ত্রীকে বলবো, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারিকুলামের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল, আবু বকরের ইতিহাস ছিল, ওমরের ইতিহাস ছিল, ডক্টর শহীদুল্লাহর হাজারো গল্প ছিল, মুসলমানদের হাজারো কবিতা ছিল। ইতিহাসগুলি মুসলমানদের সেই হারানো দিনগুলি আবার স্মরণ করিয়ে দিত। আজকে কি হচ্ছে? মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে। কারণ ওরা জানে এদেশের কাটা তারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয়। এদেশের বড় সীমান্ত হলো মুসলমান এবং গায়রে মুসলমান। এদেশের মুসলমান থেকে যদি নষ্ট করা যায়, তাহলে কাটা তারের বেড়া, এই সীমানা আর থাকবে না। এপার বাংলা ওপার বাংলা এক হও, এই স্লোগান বাস্তবায়ন হবে। আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করতেছি, জীবন চাক আর থাক, বাংলাদেশে একজন মানুষ চিন্তা থাকতেও এপার বাংলা ওপার বাংলা এক হতে দেওয়া যাবে না। এপার বাংলার ওপার বাংলার স্লোগান তো এখনো এক আছে। ওখানেও বলে কি, জয় কালী, জয় শ্রীরাম। ওই জয় শ্রীরামের স্লোগান কিন্তু আমাদের দেশেও আছে, শুধু মাঝখানে একটা কাঁটা তারের বেড়া। আর এদেশ যখন বেঈমান হয়ে যাবে, কাঁটা তারের বেড়াও থাকবে না। কাজে এদেশের ডিভাইডের সবচেয়ে বড় বেড়া হলো ঈমান, মুসলিম এবং গায়রে মুসলিম। কাজে মুসলিমকে উৎখাত করা যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে
দেশ এবং মানবতা ইসলামকে রক্ষা করার জন্য, সত্যকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা সবাই নিচে